Hello viewer, welcome to Exam Crack YouTube channel. So friends, এনটিপিসি সিবিডি 2 এর একটা অঙ্ক। রাম ও রহিমের কাছে একসাথে 1210 টাকা আছে। ঠিক আছে? কত টাকা আছে? 1210 টাকা দুজনের মিলে একসাথে আছে। যদি রামের কাছে থাকা ধনরাশি 1/3 ভাগ, রহিমের কাছে থাকা ধনরাশি 2/5 ভাগ। এই লাইনটা কিন্তু ভালো করে বুঝতে হবে। যদি রামের কাছে থাকা ধনরাশি 1/3 ভাগ, রহিমের কাছে থাকা ধনরাশি 2/5 ভাগের সমান হয়, তাহলে রহিমের কাছে থাকা ধনরাশি তাহলে কি বলেছে? তাহলে রহিমের কাছে থাকা ধনরাশির পরিমাণ কত? তো এখানে প্রশ্ন মানে অঙ্ক করার সুবিধার্থে আমি আহ রাম এবং রহিমকে এক্স এবং ওয়াই ধরে নিচ্ছি। ঠিক আছে? রাম, রহিম, এ এক্স, এটা ওয়াই। ঠিক আছে? তাহলে যদি রামের কাছে থাকা ধনরাশির 1/3 ভাগ, তা রামকে আমি এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর কাছে থাকা 1/3 ইজ ইকাল টু রহিমের কাছে থাকা ধনরাশি 2/5 ভাগের সমান, তাহলে রহিম হচ্ছে ওয়াই ইকাল টু 2/5। ঠিক আছে? তাহলে x/3 এখানে হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 2y/5। তো এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, তাহলে 5x ইকুয়াল টু 6y। তাহলে xy ইকুয়াল টু আমি যদি বলি 5y, 6/5 হয়ে গেল। তাহলে এই টাকাটাই এক্স এর মানে রাম এবং রহিমের কাছে আছে। এটা আমরা ইউনিটে মানে রেশিওতে করে নিয়েছি। ইউনিট 5 ইউনিট আছে এক্স এর কাছে, এবং ওয়াই ওয়াই এর কাছে আছে 5 ইউনিট। তাহলে 1210 টাকা। আর তাহলে এদের দুজনের যোগফল হচ্ছে 11। হুম, 11 যদি হয়, তাহলে 1210 টাকা ডিভাইডেড কত? 11। আমার কার টাকা চেয়েছে? রহিমের টাকা চেয়েছে। রহিম হচ্ছে আমাদের 5, ইন্টু আমি 5 করে দেবো এখানে। ঠিক আছে? তাহলে দেখো, 5 যদি এখানে করি, তাহলে কত হচ্ছে? 11 কত হচ্ছে? 121। তার মানে এখানে 110 হয়ে যাবে। তো 5 × 110 কত হয়ে যাচ্ছে? 550। ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। তো অপশন অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? ও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও।